আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে তোমাদের পদার্থের সবচেয়ে বেসিক এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখা যাক সেই গুরুত্বপূর্ণ টপিক জিনিসটা কী। সেটা আর কিছুই না, সেটা হলো ভেক্টর এবং স্কেলার। তো বলতে পারো এটা গুরুত্বপূর্ণ কেন, সেটা আমরা লেকচারের শেষে আমরা জানতে পারবো। তো শুরু করি যে ভেক্টর আর স্কেলার এই দুটা জিনিস কী। তো আগে জিনিস যে দুটার মধ্যে আগে ডিফাইন আলাদা করি। তো যে জিনিসের মধ্যে যেটার মধ্যে মনে করি যেটা ভেক্টর, আমরা ভেক্টরকে এরকম একটা তীর দিয়ে প্রকাশ করি। কারণ তীর দিয়ে প্রকাশ করার দরকার কি, এটার একটা মান থাকবে ভেক্টরের, এবং এটার একটা দিক থাকবে বা ইটা, এরকম দিয়ে প্রকাশ করি। তো যেটার ধরো মান আছে এবং দিকও আছে, সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তো তাহলে ভেক্টর আর তাহলে স্কেলার রাশি কি দাঁড়াবে? তো স্কেলার রাশি দেখো, ওটার মধ্যে সেম জিনিসই লিখবো, খালি এরকম দেওয়া থাকবে। তা এটার মধ্যে দেখো তীর চিহ্ন কিন্তু আমি দেই নেই। তীর চিহ্ন না দেওয়া মানে কি, এর কোনো দিক নেই, এর মধ্যে শুধু কি দিক থাকবে, মান থাকবে শুধু। তো দেখো দিক থাকবে কি থাকবে না সেটার উপর ভিত্তি করে আমরা মূলত ভেক্টর এবং স্কেলার দুইটা আলাদা করি। তো তোমরা উদাহরণ দেখতে পারো যে কোনগুলো ভেক্টর আর কোনগুলো স্কেলার। তো আমরা যদি বলি ভেক্টরের উদাহরণ কি, সরণ, ত্বরণ, বেগ, বল, এই কয়টা উদাহরণ দেখতে পাচ্ছ। এগুলো বেসিক্যালি প্রকাশ করার জন্য আমাদের মানও লাগবে এবং দিকও লাগবে। তো আর বাকি যেগুলো রেস্ট অফ অল বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন হবে না, তাই বাকিগুলোকে প্রায় আমরা বলবো স্কেলার রাশি। তো ঠিক আছে, এবার আসো যে সরণ, আমরা আসি যে সরণ, এটা যেহেতু ভেক্টর, এই ভেক্টরগুলো কিন্তু স্কেলার রূপ থাকে। তো আমরা আসি, দেখো সরণ এটা যদি ভেক্টর হয় তো এটার স্কেলার রূপ হলো দূরত্ব। তো এটা প্রকাশ করার জন্য আমার মানও লাগবে এবং দিকে লাগবে। তো তোমরা যদি উদাহরণ জিজ্ঞেস করো, মনে করো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো কেউ একজন যাত্রা শুরু করলো, এখান থেকে এদিকে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এখানে গেল। ঠিক আছে, তো তোমরা যদি পয়েন্ট নাম দেই এ বি সি ডি ই, ঠিক আছে। তো যদি চিন্তা করো যে আচ্ছা মান দিলাম, এটা হলো মনে করো 10 মিটার, এটা 5 মিটার, এটা 6 মিটার, এটা ধরো 2 মিটার। ঠিক আছে, তো আমরা যদি চিন্তা করি এই এ থেকে ইতে যেতে আমাদের দূরত্ব কত লাগবে, 10, 5, 6, 2, মোট যোগফল কত হয় 15 আর 18 মিটার লাগবে। এটা হলো দূরত্ব 18 মিটার। ঠিক আছে, কিন্তু চিন্তা করো আমি যদি বলি এখান থেকে ডিরেক্ট এই দূরত্বটা, এই দূরত্বটা হলো যে কী বলে 11 মিটার। দেখো এই পুরো রাস্তা ঘুরে আসা আবার শেষ বিন্দু থেকে আদি বিন্দু এর লম্বালম্বি দূরত্ব, সেটাকে বলা হয় সরণ। তা এটা হবে কি 11 মিটার। তো দেখো এখানে শুধু 11 মিটার বললেই হবে না, এখানে বলা লাগে 11 মিটার এ থেকে ই, এই ডিস্টেন্সটা বা দিক দেখানো লাগবে যে এ থেকে ই পর্যন্ত দিক। তাই এটাই হলো সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য। তা এরপর আসো সরণ দূরত্ব। তো আমরা যদি বলি বেগ জিনিসটা কি, বেগ মূলত সরণ এবং সময়ের এটার অনুপাতকেই বেগ বলা হয়। বেসিক্যালি তোমরা এটা হয়তো জানো, কিন্তু আসলে যেটা মিন করে এটা হলো সরণের পরিবর্তন, যেমন ডেল এস, এবং সময়ের পরিবর্তন ডেল টি, এটাকেই বেগ বলে। তো এটা বেগ, সরণ কি ভেক্টর রাশি, তাহলে কি বেগও কি ভেক্টর রাশি। তো এবার যদি চিন্তা করো তাহলে যদি বেগের কি স্কেলার ফর্ম আছে, হ্যাঁ অবশ্যই আছে। বেগের স্কেলার ফর্ম হলো দ্রুতি।
তো এটাও সেম। তো আগে কী পড়ছিলাম, স্মরণের স্কেলার ফর্ম কী ছিল? দূরত্ব। তো এখানেও কি থাকবে? দূরত্ব ভাগ সময়। এই তো এটা প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক দুইটাই লাগবে, কিন্তু এটা প্রকাশ করার জন্য আমার শুধু মানটাই যথেষ্ট হবে। তা যদি চিন্তা করে যে একজন বাইকার এখান থেকে গেল, এটা দ্রুততে আমরা যেটা বলি 10 মিটার পার সেকেন্ড। দেখো, মিটার পার সেকেন্ড, মিটার কিসের একক? স্মরণের একক। এবং সেকেন্ড কি? সময়ের একক। তো এবার আসো যে তাহলে কি এককে কি কোনো চেঞ্জ হবে স্মরণ এবং দূরত্বের মধ্যে? না, এককে কোনো চেঞ্জ হবে না, দুটার এককই সেম, খালি এখানে একটাতে দিক আছে এবং একটাতে দিক নেই। ঠিক আছে, তো এরপরে আসো যে ত্বরণ। ত্বরণ এটা হবে বেগ ভাগ সময়। তো দেখতে পাচ্ছ ত্বরণের কিন্তু কোনো স্কেলার ফর্ম নাই, এটা হলো বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, বা মেইনলি ডেল ভি বাই ডেল টি। ঠিক আছে, তো এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এই সবগুলোর ক্ষেত্রে একক বের করা এবং মাত্রা বের করা। তো চলে আসি যে যেগুলো পড়াইলাম তার মধ্যে সবগুলোর মাত্রা। যদি এবার আসি যে স্মরণের একক কী? স্মরণের একক কী? যে মিটার। স্মরণের একক হলো মিটার। তো দূরত্বের এককেরও সেম, তো এককের বেলায় কোনো ডিফারেন্স নেই, এটা আগে বললাম। তো তো এটাকে দেখো মিটারকে আমরা কি মাত্রা যদি বের করতে যাই, এটার মাত্রা দেখো, মাত্রা লেখার নিয়ম আছে। তো সব সময় এরকম একটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে মাত্রা লেখার সময়, এবং এর মধ্যে যে মৌলিক রাশি আমরা 7টা পড়ছিলাম, ওই 7টা মৌলিক রাশির মাধ্যমে সবগুলো প্রকাশ করা লাগবে। তো দেখো, মিটার বা দৈর্ঘ্য রিয়া কী পড়ছিলাম? লেন্থ এল দিয়ে প্রকাশ করা হয়। তারপরে যদি বলি যে বেগের ক্ষেত্রে কি হবে? বেগের মাত্রা বা বেগকে যদি ইংলিশে বলে ভেলোসিটি। ঠিক আছে, তো এটা যদি মাত্রা বলি, ভেলোসিটির মাত্রা। দেখো, ভেলোসিটি, এই দেখো প্রথম অক্ষরটা কি? ভি, এই কারণে এখানে দেওয়া হয়েছে ভি। আর সময়ের ইংলিশটা কি? টাইমের প্রথম অক্ষরটা কি? টি, এই কারণে টি দেওয়া হয়েছে। তো এটা যদি আমরা মাত্রা বলি, তা আগে বলছিলাম যে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগে। তো এটার একক কি? আমরা ধরো দেখো লিখছিলাম উপরে কি? মিটার, আর নিচে কি? সময়, সেকেন্ড। মিটার আর হলো সেকেন্ড কি? মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো মিটারের ফর্ম কি একটু আগে দেখলাম? লেন্থ। আর সময় কি? টাইম, টি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের টি। এখানে কিন্তু কোনোগুলো ছোটো হাতের নেই, বড় হাতের টি, টি ইনভার্স 1। এটা হলো ভেলোসিটি। তো সেমভাবে আমরা ত্বরণটা বের করতে পারি। ত্বরণের বেলায় কি হবে? ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে, বা এক্সিলারেশন বলে। এক্সিলারেশন প্রথম অক্ষর কি? এ, তাই এ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা এর যদি মাত্রা চিন্তা করি, তো এটারই আর কি, উপরে কি ছিল? মিটার পার সেকেন্ড, আর নিচে কি? আবার সেকেন্ডে ভাগ দিছি, তাহলে কি তৈরি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তো মিটারের মধ্যে আবার আগেরটাই থাকবে লেন্থ। আর সময়ের জন্য কি হয়? টাইম, টি ইনভার্স -2। তো এইভাবে হলো মাত্রাগুলো সবগুলো প্রকাশ করব, আর এগুলো হলো এককগুলো মনে রাখবো। এবং আমরা আশা করছি তোমরা বুঝতে পারছো যে এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্যটা কোথায়। আর তোমাদের বইয়ে মেইনলি ভেক্টর আর স্কেলার দুটো সেম দেওয়া থাকে, তাই তোমাদের কোনো আলাদা করার প্রয়োজনীয়তা নাই। মানে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, মানে ওটা বেসিক্যালি দ্রুতি বলা থাকলে ওটা মূলত বেগ, কারণ ওখানে দ্রুতি আর বেগ সেম। তো তোমরা যদি উদাহরণ দেয় একটা, মনে করো একটা সার্কেল, ঠিক আছে, এটা হলো এ পয়েন্ট আর এটা ধরো বি পয়েন্ট। তো ঠিক আছে, তো একজন মনে করো ধর এইখান থেকে এ থেকে বিতে গেছে এই কার্ভ ইয়ের মধ্যে, আর আরেকজন মনে করো ধরো এই বরাবর এ থেকে বিতে গেছে। তো তুমি বলতে পারবে কোনটা এ থেকে বিতে গেছে, তো এর জন্য ভেক্টর কোনটা আর স্কেলার কোনটা? তো তোমরা যদি বলতে পারো যে একটা বৃত্তের মধ্যে কি থাকে,
ব্যাসার্ধ দেওয়া থাকে আর এর মান মনে করো ধরো 5 মিটার। তাহলে দেখো এ থেকে বি, এটা কি ব্যাসকে কি দেখা যায় D2R, মানে কি 10 মিটার। ঠিক আছে, 10 মিটার। আর এখানে যদি বলি এ থেকে বি, এটা যদি বলে যে আমরা পরিধি পড়ছিলাম 2πr, পুরোটুকুর পরিধি হলো 2πr, তাহলে অর্ধেকের পরিধি কি হবে πr, তাহলে কি 5π মিটার। তাহলে এবার বলো তোমরা বলতে পারবা এখানে কোনটা দূরত্ব এবং কোনটা সরণ? এই কোশ্চেনটা নেক্সট ক্লাসে অ্যান্সার দিব, ঠিক আছে।